জ্বালানি তেল নিয়ে ভোগান্তি চলছেই। দীর্ঘ অপেক্ষার পর অনেক পাম্পে মিলছে না তেল। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, আমরা ঢাকার চিত্র দেখছিলাম, সেখানে বলা হচ্ছে যে পাম্পে তেল নেই এবং সেটি স্বাভাবিক এখন পর্যন্ত হয়নি। চট্টগ্রামের আসলে কি পরিস্থিতি জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি চট্টগ্রামেও একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। পাম্পগুলোতে ঘুরে ঘুরে দীর্ঘ অপেক্ষার পরও কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন না গ্রাহকরা, ফলে তারা ক্ষোভ প্রকাশ করছেন। আমরা এই মুহূর্তে রয়েছে চট্টগ্রামের গনি বেকারি কিউসি পেট্রোল পাম্পের সামনে। এখানে কিন্তু ফজরের নামাজের পর থেকেই মূলত গ্রাহকরা দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন তেলের জন্য, যদিও এখনও পর্যন্ত পেট্রোল পাম্প খোলা হয়নি। পেট্রোল পাম্প কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন ডিপো থেকে এখনও পর্যন্ত তাদের তেল এসে এখানে পৌঁছায়নি, ফলে তারা তেল সরবরাহ করতে পারছেন না। চট্টগ্রামের এই যে তেলের জন্য অপেক্ষা, এটি কিন্তু আজকে নতুন কোনো বিষয় নয়, প্রতিদিনের স্বাভাবিক চিত্র হয়ে দাঁড়িয়েছে। মাইলের পর মাইল অপেক্ষা করা, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরও আসলে কাঙ্ক্ষিত তেল না পাওয়া, সেটি কিন্তু আরও বেশি ভোগান্তি তৈরি করছে গ্রাহকদের মাঝে। অনেকেই গাড়ির ব্যবহারও কমিয়ে দিয়েছেন। তবে এই জায়গাতে আমরা যেই বিষয়টি সবচেয়ে লক্ষ্য করেছি সেটি হলো, যারা রাইড শেয়ারিং করেন তারা কিন্তু বেশ ভোগান্তির মধ্যে পড়েছেন, কারণ পুরো দিনে তাদের নির্দিষ্ট পরিমাণে একটি ইনকাম করতে হয়, সেটিতে কিন্তু এক ধরনের ভাটা পড়েছে, সেটি আমরা লক্ষ্য করছি। কারণ ঘন্টার পর ঘন্টা যখন তেলের জন্য অপেক্ষায় করতে হয়, সেখানে তারা রাইড শেয়ারিং করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন। এই যে তেলের একটি সংকট, কয়েকটি কারণকে এখানে মূলত দায়ী করা হচ্ছে। এর মধ্যে কেউ কেউ কৃত্রিম সংকট তৈরি করছেন, যদিও আমরা দেখতে পাচ্ছি ভিজিলেন্স টিম গঠন করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। গতকালকেও আমরা দেখেছি পতেঙ্গাতে অবৈধভাবে তেল মজুত করার জন্য সেখানে অর্থদণ্ড করা হয়েছে এবং তেল জব্দ করা হয়েছে, সেই দৃশ্য আমরা দেখেছি। এখনও কিন্তু সেই অভিযান বিভিন্ন জায়গাতে পরিচালনা করা হচ্ছে, কিন্তু আসলে অভিযানের পরও কি এই সংকট দূর হবে কিনা, এটি নিয়ে গ্রাহকদের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। কারণ মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি, এই যুদ্ধ পরিস্থিতির কারণেই মূলত গ্রাহকদের মাঝে অতিরিক্ত তেল নেয়ার একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি। বিশেষ করে মোটরসাইকেলে অনেকে দেখা যাচ্ছে যে ড্রামে করে 5 লিটার 10 লিটার তেল তারা বাসায় নিয়ে মজুত করছে, এরকম অভিযোগও কিন্তু পাওয়া যাচ্ছে। আসলে এমন অবস্থায় সরকারের পক্ষ থেকে যে তদারকি, সেটি যেমন বাড়ানো দরকার, পাশাপাশি যারা গ্রাহক হয়ে তেল সংগ্রহ করছেন তাদেরকে আতঙ্কিত না হয়ে এটিকে স্বাভাবিক হিসেবে নেওয়ার পরামর্শ দিচ্ছেন অনেকে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে ছিল চট্টগ্রামের পেট্রোল পাম্পগুলোতে তেলের সংকট এবং সরবরাহের সবশেষ তথ্য। চট্টগ্রামের জ্বালানি সংকট নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন কাজী মাহফুজ।